আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে বিফ চিলির রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে। আমি বিফ চিলি বানানোর জন্য আমি এখানে মাংসগুলো যেভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি আগে আদা রসুনের পেস্ট, সয়া সস আর গোলমরিচ দিয়ে মাংসটাকে আমি 1 ঘন্টা এরকম মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এই মাংসগুলির মধ্যে একটু সামান্য মরিচের গুঁড়া আর আপনার এই যে ওস্টার সস দিয়ে দিব। ধরেন 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আর দিয়ে ভালোভাবে একটু, এখনও কিন্তু আমি লবণটা দিই নেই, লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ আমি সয়া সস ইউজ করেছি, আবারও রান্নার সময় করব। এর জন্য এখন আমি সামান্য একটু লবণ দিব। আর সাথে এই যে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটাই বলেন 1 টেবিল স্পুন দিয়ে একটু মাংসটাকে মেখে নেব। আর এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন মাংসটাকে মেখে আমি ভেজে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। চুলার হিটটা একদম হাইতে থাকবে। এখন আমি একদম হাই হিটে মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, ভেজে নেব। আর সবসময় মনে রাখবেন, চাইনিজ সবসময় হাই হিটেই রান্না করতে হয়। টেম্পারেচারটা ডাউন হলে হবে না। আর মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ আমি এমনিতে মাংসটা পাতলা করে কেটে নিয়েছি, তার মধ্যে আবার 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো মাংসটা এভাবে নাড়াচাড়ার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে মাংসগুলো হাই হিটে তেলে ভেজে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে আমি মাংসটাকে একদম হাই হিটে রান্না করে নিচ্ছি। পানিটা দিলে হবে কি, আপনার মাংসটা এখন একটু জুসি হবে, আর একটু ওই যে আমি কর্নস্টার্চ ইউজ করেছিলাম, একটু মাখা মাখা ভাব হবে। আমি এভাবে কিছু পেঁয়াজ এভাবে নিয়েছি কুচি করে, আর কিছু বেল পেপার, যে কোনো, আমার কাছে অরেঞ্জ কালার ছিল আর রেড ছিল, আমি দিয়ে দিয়েছি। আর মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আর কিছু রসুন কুচি করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে এইরকমই মাখা মাখা একটা লুক চাচ্ছিলাম। আপনি ভাজাটাও ইউজ করতে পারতেন, তবে আমি একটু এইভাবে ইউজ করি, তাহলে হয় কি মাংসটা খেতে জুসি হয়। এখন একটা ফ্রাই প্যানে তেলটা গরম করলাম, কিছু রসুন কুচি আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু ঢেলে দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। বেশি একদম নরম করবেন না, একটু ক্রাঞ্চি থাকতে হবে। এই যে একটু লবণ দিয়ে দিলাম। এখন এই যে ভেজে রেখেছি ক্রাঞ্চি করে, এগুলো সব এই মাংসের মধ্যে ঢেলে দিব।
ঢেলে একটু আমি এখানে একটু ঝাল সস দিয়েছি আর একটু সয়া সস আর একটু এই যে সয়া সস আর একটু দিব আপনার কেচাপ আর একটু ব্ল্যাক পেপার সব দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। দেখলেন তো কি মজা করে বিফ চিলি রান্না করলাম, খুবই ইজি এবং খেতেও খুব মজা। তাহলে চলুন আপনারাও রান্না করুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আজ তাহলে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।